আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের বাড়ির সামনে মসজিদ আছে, ওখানে একটা খুঁটিতে লাইট আছে বন্ধুরা। ওই লাইটে ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তাই এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। তোমরা সঙ্গে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফুল গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, দেখো, তাই না? কিন্তু আমাদের বাড়ি লাইট জ্বলছে না, ওই খুঁটি লাইটে এত সুন্দর দেখাচ্ছে বাড়িটা না, সরি, ফুল গাছগুলো। তারপরে এই দেখো চাঁদ মামা উঠেছে, কি সুন্দর দেখাচ্ছে, দেখো চাঁদ মামা, এই দেখো কি সুন্দর, এই দেখো, দেখেছো? গরম পড়েছে। তারপরে নাফিসা দেখো একটা ড্রামা করছে, দেখো বিয়ে করে ছেলে বউ তো নিয়ে আসে। ড্রামাটা দেখো, তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমার বন্ধুরা। দাঁড়াও আজকে দেখাচ্ছি। এই যে দেখো ওর মা শিখে দিচ্ছে, ওর মা বই দিচ্ছে, ওর লিমিট মিলাচ্ছিল শুধু। ঠিক করে নেব। একটু বাচ্চা মেয়ে অনেক সুন্দর করেছে বন্ধুরা। তোমরা সবাই কমেন্টে ভালো ভালো কমেন্ট করো, নাফিসা কিন্তু পড়বে তোমাদের কমেন্টগুলো। তাই তোমাদের আমি ব্লগের মধ্যে মাঝখানে একটু দিয়ে দিলাম, যাতে তোমরা মজা পাও অনেকটা। একটু বাচ্চা কিভাবে ড্রামা করছে এই রে, কেউ দেখে ফেলেন তো। তোমাদেরকে রিয়েলটাই দেখাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? কোনো এডিট করিনি, কিচ্ছু করিনি, তোমাদের পুরো রিয়েলটা দেখালাম। ও কি করছিল তাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। যাই ঘরটা পরিষ্কার করে নি। দূর, কোমরটা ধরে যাচ্ছে, ভালো লাগে না। ও সেই শান্তি লাগছে, বাস আর কি দরকার। নাইটি দিয়ে ঘর পোছা দিচ্ছে, দেখো নাইটির খুব পাওয়ার। নাইটি পড়তে কে কে ভালোবাসো বন্ধুরা কমেন্টে বলবে, ঠিক আছে? সেই শান্তি লাগছে নাইটি, পাওয়ার অফ নাইটি। তারপর অনেক ড্রামা হলো, হাসি হলো। তারপরে এই দেখো রাতের ডিনার নিয়ে চলে এসেছি। দুটো হাঁসের ডিম পোচ করেছি আর পেঁয়াজ দিয়ে মাখা করব। আর এই দেখো গরম গরম রুটি আর মিষ্টি আর আলুর তরকারি দিয়ে ডিনারটা কমপ্লিট করব বন্ধুরা। তাই ডিমটা মেখে নিচ্ছি, আমি ক্যামেরা করছি আর ছোটো বোন ডিমটা মাখা করছে। এখানে এই দুটো ডিম, দুটো হাঁসের ডিম। ডিমের অমলেট বাচ্চারা খাবে না, ডিম মাখাই খাবে বলছে, রুটি দিয়ে নাকি ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা। আমি তোমাদের প্রত্যেকটা ব্লগের মধ্যে আমি একটা না একটা রেসিপি দিয়েই থাকি, কিন্তু তোমরা তাও আমার ভিডিও ভালো লাগে না কেন বন্ধুরা? আজকে তোমাদেরকে বলছি, যদি ভালো লাগে কমেন্টে বলবে, যদি ভালো না লাগে তাও বন্ধুরা তোমরা কমেন্টে বলবে প্লিজ। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি, তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে পড়তে। এই দেখো ডিম মাখা, আর এটা আলুর তরকারি, টমেটো দিয়ে আলুর তরকারি, আর গরম গরম রুটি, আর মিষ্টি আছে, ওটা দেখাইনি। মিষ্টি তো আমার লাগেই, স্যালাড আর মিষ্টি সবসময়ই থাকে খাবারের মধ্যে, তোমরা তো শর্টে দেখেছো। নাফিসাকে প্লেটটা দেবো, নাফিসাই খাবে। ও গরমে শাশুড়ির মানে কি বলে তো অত্যাচারের জন্য কাপড় চোপড় গরমে আর নাইটি শাড়ি ছেড়ে দিয়েছে, দিয়ে এমনিই খাবে জামা প্যান্ট পরেই। তারপর সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আবার চলে এসেছি, বাবুর জন্য নাস্তা রেডি করছি, বাবুর লাঞ্চ বক্স তৈরি করছি, নিয়ে যাবে স্কুল। তাই দেখো আটার গোলা রুটি বানিয়ে দিয়েছি, গোলা রুটি পরোটা যেটাই বলবে তোমরা সেটাই। এটা বাচ্চারা খুব পছন্দ করে। এর মধ্যে চিনি দিয়েছি, গলাটা আবার কেমন, এর মধ্যে একটু চিনি দিয়েছি, একটু হালকা মানে স্বাদ অনুসার লবণ দিয়ে গুলে নিয়েছি, খুব ইজি বানানো। তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে এই দেখো এইভাবে ভেজে নিয়েছি। আর ডিমের হালুয়া, গাজরের হালুয়া একটু একটু করে দিয়েছি, একটা মিষ্টি আর দুটো খেজুর দিয়ে আজকে বাবুর লাঞ্চ। তারপরে বাবুর লাঞ্চ রেডি করে, দেখো বাবুর একটু টাইম আছে তার জন্য কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে।
তারপর বন্ধুরা এই দেখো দুপুরের লাঞ্চ খান দেখে নাও। দুপুরের ঘি মাখা রুটি, ডাল, করলা দিয়ে আলু ভাজা, স্যালাড, একটা ল্যাংচা মিষ্টি আর ফ্রাইড রাইস। আজ হচ্ছে দুপুরের লাঞ্চ। এটা লাঞ্চ খাওয়া হয়ে গেছে সবার, আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বাবু বলেছে আন্টি আমাকে তরমুজের পুডিং বানিয়ে দেবে, তাই ওর আন্টি তরমুজ কেটে ওর মানে মানে আমার ছোটো বোন ওর মাসি, তাই ও পুডিং বানাবে, তাই তরমুজটা কেটেছে। দেখো কি সুন্দর লাল, দেখো বন্ধুরা তরমুজটা, তাই না? আর মিষ্টিও খুব। আমি তো খেয়ে তারপর তো এই ভিডিওটা বানিয়েছি বন্ধুরা, তার জন্য বলতে পারলাম। পিস পিস করে কেটে নেবে। আর এই দেখো যে কালো বীজগুলো দেখছো না, এই বীজগুলো সব বার করে নিতে হবে। পুডিং বানাবে তো তার জন্যে। পুডিংয়ের মধ্যে এই বীজগুলো না ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তারপরে দেখো একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এইভাবে ঘষে নিয়ে পুরো রসগুলো বার করে নিতে হবে তরমুজ থেকে। খুব ইজি বানানো, দেখতে থাকো তোমরাও। তোমরা তো অনেকেই জানো বন্ধুরা, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো অনেকটা জুস বেরিয়েছে, তরমুজের অনেকটা জুস বেরিয়েছে। দেখেছো কি সুন্দর দানা দানা বালি বালি মতো দেখাচ্ছে, দেখো কি সুন্দর, তাই না? তারপরে দেখো গ্যাসের ওভেনে একটা কড়াই বসে দিয়েছি, এবার জুসটা ঢেলে দিল। নাড়াচাড়া করছে বোন, আর আমি ভিডিও করছি বন্ধুরা। তারপরে দেখো একটু জুসটা কমে এসেছে তরমুজে, তারপর চিনি দিয়ে দিল। স্বাদ অনুসার চিনি দেবে বন্ধুরা, তোমরা যেমন খাবে স্বাদ অনুসার চিনি দেবে। চিনিটা আবার কম হলে আবার তখন একটু গাঢ়া হয় না, ঠিকঠাকভাবে দেবে, ভালো হবে। আমরা ফার্স্টবার ট্রাই করলাম বন্ধুরা, আমরা খুব একটা ভালো জানি না, দেখো কেমন হয়। তারপর এই দেখো 1 কাপে একটু কম কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে জল দিয়ে গুলে দিয়ে দিলাম। বন্ধুরা কিন্তু একদিকে খুব ধ্যান দেবে, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে আর অনবরত নাড়তে থাকবে, না হলে দলা বেঁধে যাবে, তখন পুডিংটা ভালো সেট হবে না আর তখন খারাপও লাগবে। এই দেখো অনবরত নাড়তে হবে, নাহলে দলা বেঁধে যাবে। কি সুন্দর কালার এসেছে দেখো, নাড়তে নাড়তে। দেখো তোমরা চাইলে ফুড কালার দিতে পারো, আমি কিন্তু কোনো কালার এটা ইউজ করিনি। অনেকে দেখেছি ফুড কালারও দেয়, আমি কোনো কালার কিছুই দিইনি, এটা অরিজিনাল যেটা কালার সেটাই। হয়ে গেছে। এই দেখো একটা বাটির মধ্যে, টিফিন ডাব্বার মধ্যে একটু ঘি মাখিয়েছি, ওর মধ্যে এই যেটা সেট করেছি পুডিংয়ে ওটা ঢেলে দিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, 1-2 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে 2-3 ঘন্টা রাখার পর এই দেখো ফিরে এসেছে আবার। দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি হয়েছে ব্যাপারটা। প্রথমবার ট্রাই করলাম, ভালো খারাপ হলে বন্ধুরা সরি গো, কেউ কিছু মনে করো না। এই দেখো খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দারুণ হয়েছে। কেমন হয়েছে বলো বন্ধুরা? খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে কেক টিনে করতে পারো, আমার কাছে নেই, তার জন্য আমি টিফিন ডাব্বায় করেছি। স্টিলের ডাব্বায়ও খুব সুন্দর হয়। বাবু আমাকে কাটতেছি না, নিজে কেটেছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে বলবো। বাবু মা আমি কাটতে যাচ্ছি, বাবু বলছে মা আর কেটো না, এতে দেখতে খুব ভালো লাগছে, কাটলে না বেকার লাগবে। এই দেখো খুব সুন্দর হয়েছে, তাই না? তোমরা আর 1 ঘন্টা ফ্রিজে রাখবে, তাহলে আর একটু বেশি জমে যাবে, ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। বাই বাই।